দীর্ঘ ১৫ বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি লেমুয়া ইউনিয়ন শাখার ৮ ও ৯ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার জাঁকজমকপূর্ণভাবে বিকেলে মজুমদারহাট হাইস্কুল মাঠে আয়োজিত মতবিনিময় সভায় দলে দলে অংশগ্রহণ করেন দলীয় নেতাকর্মীরা। এ সময় প্রধান অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আমানউদ্দিন কায়সার, লেমুয়া ইউনিয়ন ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনোয়ার হোসেন টিপুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এস.এম. কায়সার এলিন, ফরহাদনগর ইউনিয়ন বিএনপির সভাপতি বেলায়েত হোসেন বাচ্চু, লেমুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি এম শাহ আলম রিয়াজি, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ বেলাল হোসেন। লেমুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন রিপন মেম্বারের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু সহ ইউনিয়ন বিএনপির যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের নেতৃবৃন্দ। এ সময় প্রধান অতিথির বক্তব্যে সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আমানউদ্দিন কায়সার বলেন, 1971 সালের স্বাধীনতার কথা চিন্তা করে আপনারা জানেন, মুরব্বীরা যারা আছে তারা অবগত আছেন, সেই সময়ে তৎকালীন যারা নেতা ছিলেন তারা এই দেশকে কোনো সিদ্ধান্ত না দিয়ে পালিয়ে বেরিয়েছিলেন। তখন সেই সময়ে আমাদের এই জাতীয়তাবাদের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তৎকালীন মেজর জিয়া এদেশে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তার ধারাবাহিকতায় এদেশে যখন ৭৫-এর পট পরিবর্তনের পর রাষ্ট্র ক্ষমতা নিয়ে বিদেশিদের চক্রান্তে আধিপত্যবাদীদের যে পুতুল খেলা চলছিল, সকালে এক সরকার বিকেলে এক সরকার, সেই সময়ে এদেশে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতায় দায়িত্ব নিয়েছিলেন। অন্যদিকে দলীয় নেতাকর্মীদের বিভেদ ভুলে ঐক্যের আহ্বান জানিয়ে সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বেলাল হোসেন বলেন, অনেক কষ্টের বিনিময়ে দেশ গণতন্ত্র পুনরুদ্ধার করা হয়েছে, কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করেছি। আমরা এখনো আমি সবার কাছে অনুরোধ করব, আমরা সবাই অতীতের ন্যায় বর্তমান এবং ভবিষ্যতেও দলের জন্য, দলের সুদিনের জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করব। আমরা কোনো কথা ছুটাছুটি করব না, কারণ আপনারা জানেন এই বিএনপির বিরুদ্ধে দীর্ঘ 16 বছর ষড়যন্ত্র হয়েছে। যারা ষড়যন্ত্র করেছে তারা আজও থেমে নেই, তারা আজও ষড়যন্ত্রে লিপ্ত আছে। তাই আপনারা যদি আমাদের মধ্যে আমরা দ্বিধা বিভক্ত থাকে, তাহলে আমাদের নেতা দেশ নায়ক জনাব তারেক রহমানকে দেশে ফিরে আনা সম্ভব না। আপনারা জানেন এই দেশে যারা এই দেশ বিরোধী সরকারের এজেন্টগুলো এখনো চাইছে তারেক রহমান কোন কারণে যাতে দেশে না আসতে পারে, তাহলে তারা সুবর্দ করতে পারবে। তাই আমরা জিয়ার সৈনিকেরা, শহীদ জিয়ার সেনানী সন্তানেরা বেঁচে থাকতে এই দেশে কোন ষড়যন্ত্র আমরা সফল হতে দেব না ইনশাআল্লাহ।